আসসালামু আলাইকুম, আবার স্বাগতম আমাদের ড্রিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম। আজকে আমরা একটি ভিডিও নিয়ে এসেছি খুব অল্প জায়গার মধ্যে সুন্দর একটি ডুপ্লেক্স বিল্ডিংয়ের। আগে আমি বিল্ডিংটির আপনার এক্সটেরিয়র ভিউটি দেখিয়ে নিই, যেটা ছিল আমাদের 2024 সালের শেষের দিকে খুবই জনপ্রিয় একটি ডিজাইন, এবং যে ডিজাইনটা ফেসবুকে পোস্ট করার পরে অনেকেই ইনবক্সে নক দিয়েছিল ডিজাইনটার বিষয়ে জানার জন্য আগ্রহ নিয়ে। এটা ছিল আমাদের ফ্রন্ট ভিউ। এখন আমি প্ল্যানটা শেয়ার করি, দেন আপনাদের সাথে আমি আবার ভিউগুলো নিয়ে আলোচনা করব। এটা ছিল আমাদের রূপগঞ্জের প্যারাবো বাজারের এখানে সাদ্দাম ভাইয়ের জন্য। উনি একজন ব্যবসায়ী, তো ওনার রিকোয়ারমেন্টে ছিল এমন যে আমার 3টা ফ্যামিলির জন্য বেডরুম প্রয়োজন, এবং একটা আমার গেস্ট রুম এবং বিশাল বড় ড্রয়িং স্পেস থাকবে। তো সেটা বিবেচনা করেই আমরা এই প্ল্যানটা করার চেষ্টা করি, এবং ওনার পছন্দ হয় এবং সে অনুযায়ী আমরা পুরো ডিটেলসটা করে দিই। এখানে ছিল ধাপ ধাপ সিঁড়ি দিয়ে ওঠার পরেই বিশাল ড্রয়িং স্পেস দেখতেই পাচ্ছেন, প্রায় 22 ফিট লম্বা এবং প্রায় 14.5 ফিটের মতো চওড়া, এবং সিঁড়িতে গেট দিয়ে ঢুকেই পরে টিভির স্পেসটা। এবং তারপরেই আমাদের ড্রয়িং রুমের বা লিভিং রুমের পিছনেই ছিল ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের সাথে ছিল একটি বারান্দা এবং তার সাথে একটি ক্যাবিনেট, যেটা আপনি ডাইনিং ওয়াগন হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং সাথে ছিল একটি কমন ওয়াশরুম, 5 ফিট 7 ফিট অ্যানফ, আপনি কমফোর্টলি এটা ইউজ করতে পারেন কমন বাথরুম হিসেবে, যার কারণে এটা বেশ বড় রাখা। এবং সাথে ছিল কিচেন, প্রায় 11 ফিট এবং 9.5 ফিটের মতো প্রশস্ত একটি কিচেন, যার মধ্যে আপনি রেফ্রিজারেটর, ওভেন, সিঙ্ক, বার্নার সুন্দর করে ক্যাবিনেট করে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বাররাও কাজ করে এখানে খুব কমফোর্ট ফিল করবে। এবং এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা ছিল আমাদের জিগজ্যাগ সিঁড়ি। সেটা কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। জিগজ্যাগ সিঁড়িটা আমাদের এই টাইপের সিঁড়ি, অর্থাৎ দেখতে দুই দিকেই ধাপের মতো মনে হবে, এবং এটা খুবই জনপ্রিয়। এবং এই সিঁড়িটা এরপর দেখলাম প্রায় অনেক বিল্ডিংয়ে এমন করেছে, এবং এটা আমাদের দেশে সচরাচর খুব একটা বেশি প্র্যাকটিস ছিল না, বাট এখন অনেকেই সিঁড়িটা করে। এটা ফিনিশিং দেওয়ার পরে দেখতেও খুব অসম্ভব সুন্দর লাগে। এরপরে আমাদের এই সিঁড়ি দিয়ে ওঠার পরে এভাবে সিঁড়িগুলো হয়, হ্যাঁ, এবং ধাপের মতো করে এভাবে শাটারিং সেন্টারিং করতে হয়। এই সিঁড়ি দিয়ে ওঠার পরেই আমরা যখন ফার্স্ট ফ্লোরে চলে যাই, ফার্স্ট ফ্লোরে ওঠার পরেই এখানেও একটা উইন্ডো সিস্টেম রাখা হয় এবং লবিতেও। এরপর একটা ফ্যামিলি লিভিং ছিল। ফ্যামিলি লিভিংয়ের স্পেসটা ছিল প্রায় 10.5 ফিট 17 ফিট প্রশস্ত, এবং তার সাথে একটা টিভি রাখার স্পেস ছিল, যেন ফ্যামিলি মেম্বাররা এখানে বসে টিভি দেখতে পারেন। এরপর তার সাথেই ছিল একটি চাইল্ড বেড, যেটা 12 ফিট বাই 13 ফিট, বেশ প্রশস্ত একটি জায়গা, কমফোর্টলি এটা ইউজ করতে পারবে। এবং খেয়াল করে দেখবেন এই কিচেন বেডের সাথে আমরা উইন্ডো সিস্টেম এমনভাবে রেখেছি যেন সামনের থেকে বাতাসটা পুরোপুরি ঢুকে রুমটাকে ঠান্ডা করে দেয়। ডান পাশে বাম পাশেও একটা তেমন একটি উইন্ডো রাখা। এর আরেকটা ছিল আমাদের চাইল্ড বেড 2, যেটাও প্রায় 13 ফিট করে, যেটা কমফোর্টলি যে কেউ বিশাল একটা বেডরুম হিসেবে ইউজ করতে পারে। সেখানে বিশাল খাট, সোফা এবং ক্যাবিনেটের জন্য স্পেস ছিল। তারপরে ছিল আমাদের একটি মাস্টার বেডরুম, যেটা ছিল একটা প্রায় 14 ফিট 13.5 ফিটের মতো প্রশস্ত, এবং তার সাথেই ছিল একটা অ্যাটাচ বাথরুম, যেটা ছিল প্রায় 6 ফিট 9 ফিটের মতো। অর্থাৎ সেখানেও একটি আপনি শাওয়ার ট্রে, কমোড এবং বেসিন দেখতে পাচ্ছেন। অর্থাৎ ওনারা যেন কমফোর্টলি এটা ব্যবহার করতে পারে সেইটা বিবেচনা করেই এটা করা। এবং তার সাথেই ছিল দুটো চাইল্ড বেডের জন্য সিঁড়ির পিছনে একটি কমন ওয়াশরুম 7 ফিট 4 ফিটের, এবং তার সাথে ছিল একটি প্রেয়ার রুম। অর্থাৎ ওনারা যদি নামাজ রোজার এগুলো করতে চায়, এখানে বসে নামাজ আদায় করতে পারবে। মাস্টার বেডরুমের সাথে একটি প্রশস্ত বারান্দা ছিল 11 ফিট লম্বা এবং 5 ফিট চওড়া। এখন এটা দেখতে কেমন লাগে, আপনি যদি 3D ভিউটা খেয়াল করে দেখেন, যে এখান থেকে বারান্দাটা দেখতে এমন মনে হবে, এপাশ থেকে এমন। এবং এই যে আমরা এখানে
ফ্রায়ার ফেসে ডিজাইন কালার অ্যাশ কালার, যেটা ডিজাইনটাকে আরো আকর্ষণীয় করে তোলে। এবং সামনে থেকে দেখলে খেয়াল করে দেখবেন প্ল্যানের সাথে আমরা এখানে যেটা ডিজাইন বা সানসেট টাইপের রেখেছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে কর্নারের দুইটা একটা বেডরুমের দুটো জানলা নিয়ে একটা বক্সের মতো করে, এবং এখানে ছিল একটু স্ট্রিপ লাইট, যেটা এই ডিজাইনটাকে খুবই ফুটিয়ে তোলে এবং রাতের বেলা দেখতে আরো আকর্ষণীয় লাগে। এবং আপনার এখানে যেমন এই যে একটা ব্যালকনি টাইপের লবি দেখতে পাচ্ছেন বারান্দা, সেটা ছিল আমাদের এই ডিজাইনটা। এটা এটা ছিল যতটুকু, তার চেয়ে উপরের রুফটা আরো বেশি বাড়তি ছিল। রুফটা ছিল প্রায় এই পর্যন্ত এক্সটেন্ড করা। রুফ প্ল্যানটা দেখলে বুঝতে পারবেন রুফ প্ল্যানটা এখানে যে ডিজাইনগুলো আছে। এবং সাথে হচ্ছে এটা আমাদের প্যারাপেটওয়ালের কিছু ইউনিক ডিজাইন ছিল যেটা আরো সুন্দর করে তুলুন। এই আমাদের লবির উপরে যে রুফটা ছিল সেটা পাশের রুমের উইন্ডোর সানশেটের সাথে অ্যাটাচ হয়ে গিয়েছিল, যেটা আরো সুন্দর লাগছে। এরপরে আমাদের রুফের যে ডিজাইনটা আছে খেয়াল করে দেখবেন, এখানে আমরা রুফে ওনাদের বিকেলবেলা বসার জন্য একটা স্পেস তৈরি করে দিই, যেটা ওনারা হচ্ছে লিজার টাইমে বসবে এবং এখানে টাইম পাস করবে। এটা ছিল এই ওনাদের রুফের ডিজাইন, এবং সাইডে ছিল হচ্ছে আমাদের সিঁড়ি এবং অন্যান্য ডিজাইনগুলো। এবং আমরা হচ্ছে এটার এলিভেশনটা এভাবে করে দিয়েছিলাম যেন যে মিস্ত্রি বা কন্ট্রাক্টর যিনি কাজ করবে তার জন্য কাজ করতে কোনো সমস্যা অসুবিধা না হয়। এখানে আমি ডিটেলসটা বা ডাইমেনশনগুলো ইচ্ছে করে আপনাদেরকে দেখাচ্ছি না, যেটা আমি হচ্ছে আমরা যেটা ওয়ার্কিং প্ল্যানটা করে দিই সেখানে ডাইমেনশন ডিটেলসগুলো থাকে যে কোনটা কতটুকু হবে না হবে। এটা ছিল আমাদের ফ্রন্ট সাইড এলিভেশন, দেন সাইডের এলিভেশন ছিল এটা, এবং এটা ছিল সেকশন। অর্থাৎ একটা ওয়ার্কিং প্ল্যানের ক্ষেত্রে যতটুকু যা প্রয়োজন সবকিছুই আমরা কমপ্লিটলি করে দিই, ক্লায়েন্ট যেন এবং সুন্দরভাবে কাজ করতে পারে এবং ঠিকাদার যিনি আছেন তার কাজ করতে যেন কোনো সমস্যা না হয়। তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। এবং আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাহিরে, আপনারা যদি দেশের যে কোনো প্রান্তে এমন সুন্দর ডুপ্লেক্স বিল্ডিং করতে চান তাহলে আমাদের সাথে যে কোনো সময় কথা বলতে পারেন, আমাদেরকে নক করতে পারেন, আমরা আপনার ডিজাইনটি করে দিব। ধন্যবাদ সকলকে।